হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে এসএসসি, এমটিএস এবং হাবালদার পরীক্ষা চলাকালীন কোনো সমস্যায় পড়লে কি করণীয় সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব। আমাদের সাধারণত পরীক্ষার হলে কি কি সমস্যা হতে পারে তোমরা সকলেই জানো যে এখন কিন্তু আর টিসিএস পরীক্ষা নিচ্ছে না, এখন তোমাদের এডুকুইটি তোমাদের পরীক্ষা নিচ্ছে। এবং এডুকুইটিতে 2024 সালে এবং 25 সালে যে আমাদের পরীক্ষা হলো সেটাতে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু প্রচুর কমপ্লেন এসেছে। তো সেই কমপ্লেনগুলো কমানোর চেষ্টা করেছে এসএসসি, যার জন্য আমাদের এসএসসি কিন্তু অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যাতে তুমি নিজের পরীক্ষার ফিডব্যাক সরাসরি এসএসসি চেয়ারম্যানকে জানাতে পারো। কিভাবে চলো আগে আমরা দেখে নেব পরীক্ষা চলাকালীন যেসব সমস্যা হতে পারে। 1 নম্বর, টেকনিক্যাল প্রবলেম তো হতেই পারে। মাউস কাজ করছে না, ডেস্কটপ কাজ করছে না, কোনো সুইচ কাজ করছে না, বা তোমার আলো কমে যাচ্ছে বারবার করে, কন্ট্রাস্ট অনেকটা নেমে যাচ্ছে, নিজে নিজে কন্ট্রাস্ট নেমে যাচ্ছে, মাউসের পয়েন্টটা ঠিকঠাক মতো সরছে না, বা কোথাও ক্লিক হচ্ছে না। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেমস, তুমি ফেস করতে পারো সেখানে। তবে ভয় নেই, আমি সমস্ত কিছু সমাধান বলে দেবো। নেক্সট, বাজে বিহেভিয়ার, ইনভিজিলেটরের বাজে বিহেভিয়ার। এটা নিয়ে অনেকেই কিন্তু আগের বছরও কমপ্লেন জানিয়েছে যে ইনভিজিলেটরদের খুবই বাজে রকম বিহেভিয়ার হচ্ছে। তবে ভাই তোমাকে বলবো, ওই পরীক্ষার হলে ঝামেলা করতে যেও না, ওখানে তোমার হাতে কিছু নেই। তো উনি যেরকম ভাবে বিহেভিয়ার করছেন, তুমি সেই বিহেভিয়ারটা মোটামুটি হজম করে নাও, ঠিক আছে? ক্লাসরুমের মধ্যে বেশি কিছু কথা বলার দরকার নেই। নেক্সট এবার আছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন। অনেকেরই ল্যাঙ্গুয়েজ সিলেকশনের প্রবলেম হতে পারে, এটা সফটওয়্যারের প্রবলেম অনেক সময় দেখা যায়, বা যারা যারা তোমরা খুব লেটে তোমাদের স্লট বুকিং করছো বা করবে তাদেরও কিন্তু এই সমস্যা আসতে পারে। তো স্লট বুকিংটা আগে আগে সেরে ফেলো। তবুও যদি তোমাদের সিলেকশনে প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাচ্ছে না, ডিফল্টে গিয়ে ইংরেজি থেকে বেঙ্গলি বা বেঙ্গলি থেকে ইংরেজি করতে গিয়ে দেরি হচ্ছে, তাহলে সেটাও একটা ধরনের কিন্তু টেকনিক্যাল প্রবলেমই বলতে পারো। নেক্সট হচ্ছে রেটিং উইন্ডো অন স্ক্রিন। দেখো, তোমার যখনই পরীক্ষাটা শেষ হয়, এসএসসির পরীক্ষা, তখন একটা রেটিং চলে আসে, ঠিক আছে? তো এরকম আমাদের অনেকগুলো স্টার থাকে। তো তোমার যদি খুবই ভালো পরীক্ষা হয় তো অবশ্যই তুমি 5 স্টার দেবে, একটু কম ভালো হলে 4, যদি বাজে হয় তাহলে 3, খুবই বাজে 2, তো খুবই খুবই বাজে হলে 1টা স্টার দেবে তুমি। কিন্তু সেখানে এই যে ইনভিজিলেটররা নিজেদের সেন্টারের ফিডব্যাককে ভালো রাখার জন্য দেখবে তোমাদেরকে বলবে কেউ কম্পিউটারে হাত দেবে না, কেউ কোনো কিছু সুইচ টিপবে না, কোনো কিছুতে ক্লিক করবে না, বসে থাকো পরীক্ষা শেষ হওয়ার পরে। তারপর নিজেরাই এসে কিন্তু 5 রেটিং দিয়ে দেয়। এটা উচিত নয়, এটা স্টুডেন্টের দেওয়া উচিত এটা, ঠিক আছে? কিন্তু তবুও তোমাকে যদি ঝামেলা করে এখানে, তো তুমি ওদের সাথে ঝামেলা করে পারবে না ভাই, কারণ ওটা ওদের জায়গা। সো যেটা হচ্ছে হতে দাও। তোমাকে, তোমার সাথে যদি কোনো বাজে হয়, এই ধরনের বাজে কেসেসগুলো যদি হয়ে থাকে, তাহলে চেঁচামেচি করবে না পরীক্ষার হলে, এতে কিন্তু তোমারই ক্যান্ডিডেচার পরের দিকে গিয়ে বাতিল হতে পারে। তো এই জন্য নিজের ওপর নিজেকে ঠিক জায়গায় রাখবে সবসময়। তো এইগুলো হলে শান্ত মাথায় খালি তোমাকে কি করতে হবে এবারে বলে দিচ্ছি। দেখো, এগুলো যখনই হয়ে যাবে, মানে যদি এগুলো হয়ে থাকে, তাহলে তোমাকে প্রথম করণীয় হচ্ছে যে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর সুন্দর করে একদম বাধ্য ছেলের মতো পরীক্ষা হল থেকে বেরিয়ে যাবে। এবার ওই সমস্যার সমাধানটা বলছি। পরীক্ষার হল থেকে বেরিয়ে যে সেন্টারে তুমি পরীক্ষা দিচ্ছ, একদম ওইখানেই একদম লাইভ লগ ইন করবে ওয়েবসাইটে। যেখানে ধরো তোমার একটা বর্ধমানে সেন্টার পড়েছে, সেখানে সেন্টারে খুব বাজে রকম পরীক্ষা আছে, তোমার টেকনিক্যাল সমস্যা, ব্যাড বিহেভিয়ার, যেটা খুশি, তুমি বাইরে বেরাও। বাইরে বেরিয়ে একদম যেখান থেকে তুমি বেরিয়েছো ওইখানে দাঁড়িয়ে, মানে জাস্ট সেন্টার থেকে বেরিয়ে তুমি লগ ইন করে দাও ssc.gov.in এর ওয়েবসাইটে। ssc.gov.in এর ওই ওয়েবসাইটে তুমি যখন ক্যান্ডিডেট লগ ইন করবে, তোমার এরকম দেখাবে সাধারণত, ঠিক আছে? এরকম দেখাবে, নিচে তোমাদের বিভিন্ন রকম অ্যাডমিশন সার্টিফিকেট, মাই অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হিস্ট্রি, এগুলো বিভিন্ন রকম অপশনস তোমাকে দেখাবে। এবং তোমাদের এখানে দেখো একটা দেওয়া রয়েছে, ক্লিক হিয়ার টু শেয়ার ফিডব্যাক। ক্লিক হেয়ার টু শেয়ার ফিডব্যাক, এই যে হিয়ারে ক্লিক করবে, তাহলে তোমাদের একটা ফিডব্যাক উইন্ডো খুলে যাবে। এবার দেখো ফিডব্যাক উইন্ডোটা কিভাবে খুলবে। তোমাকে এক্সামিনেশন ফিডব্যাক বা সাজেশন দিতে বলবে। এখানে থাকবে এক্সামিনেশনের নেম, ক্যান্ডিডেট নাম, তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সিটি এক্সাম, কোন সিটিতে তুমি এক্সামস দিয়েছো সেটা পুরোপুরি দেখিয়ে দেবে। কারণ তুমি তো জানো না, তোমার ধরো এখানে এই যেমন আগেরটায় তুমি যখন লগ ইন করলে করার পরে দেখো এখানে তোমার পরীক্ষার নাম দেখাচ্ছে। এবার আমি তো জানি যে আমি কোন পরীক্ষায় অসুবিধা হয়েছে, যেমন সিজিএল পরীক্ষায় অসুবিধা হয়েছে, তো সিজিএল এ ক্লিক করলে তোমার সিজিএল কোন নাম কি, ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সিটি এক্সাম, কোন সিটিতে তোমার পরীক্ষা হয়েছে, সেগুলো আগে থেকে এখানে দেওয়া থাকবে। এক্সামের ডেটও তোমার দেওয়া থাকবে, কারণ ওরাই তো তোমাকে এই পরীক্ষাটা করাচ্ছে না, তো তোদের কাছে এই ডেটাটা থাকবে, চাপ নেই। এবারে চলে আসছি আমরা পরবর্তী জায়গাতে। এবারে দেখো তুমি তো নিচে আসবে, দেখো টাইমও তোমাকে দিয়ে দেবে, কোন শিফটে তুমি পরীক্ষা দিয়েছিলে, শিফট 2ও লেখা থাকবে। এবারে দেখো এখানে একটা অপশন আছে ক্যাটাগরি, ঠিক আছে? দেখো ক্যাটাগরি, এই ক্যাটাগরির নিচে সিলেক্টে ক্লিক করলে তোমাকে দেখো দেখাবে যে ভেনু, কন্ডাক্ট অফ এক্সামিনেশন, ইনভিজিলেশন বা স্টাফ কন্ডাক্ট, কোশ্চেন পেপার, এক্সাম ইন্টারফারেন্স, জেনারেল এক্সপিরিয়েন্স। যদি তোমার টেকনিক্যাল কোনো সমস্যা হয় তাহলে তুমি এইখানটাতে ক্লিক করবে, কোশ্চেন পেপার
পেপার অ্যান্ড এক্সাম ইন্টারফেরেন্স। যদি তোমার সেখানে ইনভিজিলেটর খুব বাজে বিহেভ করে বা ইনভিজিলেটর তোমাকে ওই রেটিং না করতে দিল, সাপোজ বলে না যে চুপচাপ বসে থাকো আমরা রেটিং দেবো, ওটা তো তোমাদের রেটিং দেওয়ার কথা কিন্তু তবুও দিচ্ছে, তাহলে তুমি সেখানে ইনভিজিলেটর অ্যান্ড স্টাফ ইন কন্ডাক্টে এখানে ক্লিক করবে। যদি তোমার মনে হয় যে গোটা এক্সামটাই আমার খারাপ হয়ে গেছে, তাহলে হয়ে যাবে আমাদের কন্ডাক্ট অফ এক্সাম। এবং জেনারেল এক্সপিরিয়েন্স মানে টোটাল জেনারেল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও তুমি বলতে পারো যে টোটাল আমার এক্সপিরিয়েন্স ভালো হয়নি। তো এইভাবে তুমি এখান থেকে ফিডব্যাক তুলতে পারো, ফিডব্যাকের বিষয়টা তুমি তুলতে পারো। এবারে দেখো নেক্সট হচ্ছে সাব ক্যাটাগরিও দেখা রয়েছে, ওভারঅল এক্সপিরিয়েন্স নিডস মেজর ইমপ্রুভমেন্ট। মানে হচ্ছে এখানে তোমাকে সাজেশনটা দিতে বলছে, এখানে আরো অনেক অপশনস থাকবে। মানে তুমি বলতে চাইছো যে এক্সপিরিয়েন্সটা আরো ইমপ্রুভমেন্ট হওয়া উচিত ছিল, বা ইন্টারফারেন্সটা আরো একটু স্ট্রং হওয়া উচিত ছিল, টেকনিক্যাল সাপোর্ট অতটা ভালো ছিল না, আরো ভালো করা উচিত ছিল। তো এরকম সাজেশনস এখানে দেওয়া থাকবে, তুমি সেটা সিলেক্ট করলে তোমার মতন। এবং তারপরে দেখো এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, এখানে তোমার হচ্ছে আসল খেলা। এখানে তুমি সব লিখে দাও, তোমাকে সাথে যেভাবে বাজে বিহেভ করেছে, তোমাকে রেটিং দিতে দেয়নি, ওই পরীক্ষার হলে রেটিং দিতে দেয়নি, এগুলো লিখে দিতে হবে। অনেকে জানেই না, এগুলো লিখলে ওই যে ইনভিজিলেটর ওর জীবনে তো ওর ভাত তো বাড়িতে ওর ভাত আর হলো না, গেল ওর চাকরি, ঠিক আছে। এবং অবশ্যই করা উচিত, কারণ তোমার চাকরি নিয়ে তো ছেলে খেলা করছে না ও, তো ওই জন্য পুরো শেষ করে দেবে, ঠিক আছে। আমি আর কিছু বললাম না, বেশি বাড়াবাড়ি কিছু বলবো না, কারণ ওরা যদি ওরকম করে থাকে, বাজে বিহেভ করে থাকে, তোমাকে রেটিং দিতে দিচ্ছে না, একদম এখানে এসে ফুল লিখে দেবে যা যা হয়েছে ইনভিজিলেটরের নামে। ইনভিজিলেটর চাকরি তো যাবেই, ইভেন তুমি যদি এখানে লিখে দাও তার সাথে সাথে তোমার কি হয়ে যাবে, তার সাথে সাথে তোমার রি এক্সামিনেশন তো একটা ইস্যু হয়ে যাবে, এবং তারপরে তোমাকে আবার রি এক্সামিনেশনের জন্য তোমাকে বলবে স্লট বুক করতে, মানে যবে তোমার আবার রি এক্সামিনেশনের ভেনু আসবে তোমার কাছে, বা রি এক্সামিনেশন যখন এসএসসি নেবে। তো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে যে পরীক্ষার হলে যদি কোনো গন্ডগোল হয়, কোনোভাবেই নিজেকে তার মধ্যে জড়াবে না, চুপচাপ থাকবে, বাইরে আসবে, একদম সেন্টারের বাইরে দাঁড়িয়ে ওই লোকেশনে লাইভ লোকেশনে গিয়ে তুমি ওখানে তারপর লাইভ ফিডব্যাকও দেওয়া যায়। তুমি যদি ওখানে তখন লগ ইন করো, তোমাকে লাইভ ফিডব্যাকের অপশন দেবে, ঠিক এরকমভাবে যেরকমভাবে দেখালাম। তো সেখানে গিয়েও তুমি এভাবে নিজের পুরো ডেসক্রিপশন লিখে দেবে কে কি করেছে। ওকে, এবারে তাহলে চলে আসি নেক্সট। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জিনিসগুলো বলে দিলাম। এটা তুমি যদি ভালোভাবে বোঝাতে পারো বা ভালোভাবে ঠিকঠাকভাবে এটাকে তুমি যদি ফিল করতে পারো, তোমার আবার রি এক্সামিনেশন হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওদের ওখানে ক্যামেরাজ আছে, তো ক্যামেরা অবভিয়াসলি ক্যামেরা থাকলে তো ধরা পড়বে, তুমি যা যা বলছো সেগুলো সত্যতা অবশ্যই থাকতে হবে, কারণ সেখানে ক্যামেরাও আছে, সিসিটিভি আছে, তো সেগুলো তোমরা করতে পারো। যদি তুমি দেখো ইনভিজিলেটর দেখতে পাচ্ছি কিছু জায়গায় দেখা গেছে ইনভিজিলেটর জানেই না যে এখানকার কি প্রসেস আছে, বা কি কি ধরনের ছাত্রদেরকে কিভাবে ঢোকাতে হয়, কি কি কোথায় লিখতে হয়, কোথায় সাইন করতে হয়, এগুলো যদি দেখো যে ইনভিজিলেটর পারছে না বা জানছে না, সঙ্গে সঙ্গে ওর এখানে লিখে দেবে, কারণ ওটা ওই সেন্টারে তো ওই পড়েছিল না, একদম সঙ্গে সঙ্গে লিখে দেবে, যা যা বাজে হবে সব লিখে দেবে একদম মন খুলে, ঠিক আছে। তারপরে তোমার রি এক্সামিনেশন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো সবগুলো লেখার পরে এখানে সাবমিট মারতে হবে, এই সাবমিটটা মেরে গেলেই তারপর তোমার হয়ে গেল তোমার রি এক্সামিনেশন পুরো পাকা, তুমি আবার করে এক্সামিনেশন দিতে পারবে। তো এসএসসি এমটিএস এর বন্ধুরা এরকম আরো অনেক ইনফরমেশন জানতে আমাদের 2824/7 বাংলা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। স্লট বুকিং নিয়ে এখনো টেনশন নিও না, স্লট বুকিং কারোর শুরু হয়নি এখনো অবধি, ঠিক আছে। তো তারপরে তোমরা শুরু করতে পারো, এবং স্লট বুকিং যখনই হবে আমি তোমাদের কাছে অবশ্যই আসবে এবং তোমাদেরকে বলে দেবো। এখানে দেখে নাও এসএসসি এমটিএস বেসিক টু বস ব্যাচ, এখানে তোমরা এই যে নতুন এই যে পুরনো পরীক্ষা মানে 2025-এর যে পরীক্ষা, সেটা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি 2026-এর 4 তারিখ থেকে হচ্ছে, এবং এটার জন্য শূন্যপদ 1948। আবার সেম বছরে অর্থাৎ এই বছরেই আবার অক্টোবরে কিন্তু 10,000+ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এমটিএস আসছে। দুটো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তোমরা এখানে আসতে পারো। পুরনো পরীক্ষার জন্য টোটাল কনসেপ্ট এবং প্র্যাকটিস পুরো দিয়ে দেওয়া আছে, নতুন পরীক্ষার জন্য নতুন করে আবার ক্লাসেস দেওয়া হবে, অর্থাৎ 4ই ফেব্রুয়ারি থেকে। তো 4 ফেব্রুয়ারি থেকে যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, আমরা নতুন পরীক্ষার জন্য পড়াশোনা স্টার্ট করে দেবো এখানে, এবং 15খানা মক টেস্ট প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ সমাধান তুমি করতে পারবে এখানে। 5টি হার্ড কপি বই সম্পূর্ণ বাংলায় আছে, জিকে বই একটা, ইংরেজি বই 4টে, পুরো বাংলায় জিনিসটাকে সম্পাদিত করা এবং বুঝিয়ে দেওয়া আছে বাংলায়। নেক্সট হচ্ছে 22খানা ইবুকও তুমি পাবে। যদি তুমি ভর্তি হতে চাও এখানে কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। আর যদি তুমি চাও যে না স্যার আমরা সমস্ত পরীক্ষা দেবো, সমস্ত এসএসসি যত পরীক্ষা আছে, ফেজ এক্সাম, সিএইচএসএল, সিজিএল, এমটিএস হাবলদার, দিল্লি পুলিশ কনস্টেবল, হেড কনস্টেবল, তারপরে হেড কনস্টেবল ড্রাইভার, স্টেনোগ্রাফার, এগুলো সমস্ত পরীক্ষার জন্য তোমরা আসতে পারো আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচে। এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচে তুমি 4খানা হার্ড কপি বই, এটা 196 নয়, এটা 201 আওয়ার্সের, 210 আওয়ার্সের ভিডিওস তোমার মোটামুটি পাবে, 210-এর ওপরেই আছে ভিডিও। এছাড়াও তার সাথে পাচ্ছ 1089খানা টেস্ট সিরিজ, ঠিক আছে, 1089খানা টেস্ট সিরিজ এবং 195খানা ভিডিও ক্লাস অলরেডি তুমি এর ভেতরে পাবে, ঠিক আছে। মানে তুমি এখানে 195খানা ভিডিও মিনিট যে ভিডিওসগুলো তুমি পাবে, এর মধ্যে ভিডিও কিছু ইয়েও রয়েছে, কোর্সও রয়েছে, যার মধ্যে তুমি
টাইপিংও শিখে যেতে পারবে, যার মধ্যে তুমি কম্পিউটারের পার্টটাও তোমাদের পুরো কমপ্লিট করে দেওয়া হবে। যে ভিডিও, এখানে তুমি প্র্যাকটিক্যাল কম্পিউটারেরও বেশ কিছু জিনিস দেখতে পাবে, যাতে তোমাদের পরীক্ষায় এমসিকিউ করতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে 4খানা বই, এবং 196 নয়, এটা 210 ঘন্টার একটা ক্লাসেস তুমি পাবে, যার তুমি ভিডিও ক্লাসও পাবে। এবং তোমরা যদি চাও তাহলে এখানে তোমরা এনরোল করতে পারো হোয়াটসঅ্যাপে। এখানে তোমরা যদি যখনই যাবে, কিভাবে যাবে আমি বলে দিচ্ছি, কিচ্ছু করার দরকার নেই। এই যে এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও 9564139088। যদি ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। এটা কিন্তু এই 2026-27 সমস্ত এসএসসি পরীক্ষার জন্য এটাই আমাদের একমাত্র ব্যাচ। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেশনটাকে, এবং অবশ্যই শেয়ার করে জানাও কেমন লাগলো তোমাদের, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওসটা। এবং আরও যদি কোনো তোমাদের ডাউটস থাকে তোমরা আমাকে করতে পারো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, ভালো করে পরীক্ষা দাও। এবং যেগুলো আমি তোমাদেরকে অলরেডি যে পিডিএফটা দেবো বলেছিলাম, গোটা মিক্স কোয়েশ্চেনের একটা সাজেশন পেপার, সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সমস্ত জায়গায় আমি দিয়ে দিয়েছি। ইভেন আমি তোমাদের যেটা ইউটিউব ক্লাস নিয়ে আমি রিভিশন ক্লাস, সেখানেও আমি দিয়ে দিয়েছি, পিন করে দিয়েছি। তোমরা সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নেবে এবং সেটা থেকে এই কদিনে প্র্যাকটিস করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।